কালকের ভিডিওর কমেন্টে দেখলাম তোমরা অনেকেই বলেছো আমার কমেন্টটা পড়লে না, আমার কমেন্টটা পড়লে না। আমি সবার কমেন্টই পড়ছিলাম, আর সবাই তো, আমি যেহেতু বিকেলে ভিডিও দিই, সবাই তো কমেন্ট করে সারতে পারো না। ভিডিও 2 দিন 3 দিন পরে কমেন্ট করলে তাহলে সবার কমেন্ট পড়া হয়। আমি লাস্টের দিনের ভিডিওর কমেন্ট পড়ছিলাম, ওই জন্য ওই কমেন্টের মধ্যে সবার কমেন্ট ছিলও না। ঠিক আছে, তো খুব শিগগিরই আবার কমেন্টের উত্তর নিয়ে আসবো। আর কমেন্টের উত্তরটা কমপ্লিটও করতে পারিনি যে কটা ছিল, কারণ তো দেখলেই ভাগ্যটা আসলো, ওই জন্য সবার কমেন্টই পড়বো গো, কেউ রাগ করো না। চলো, এখন প্রায় 11টা বেজে গেল। আজকে উঠতে দেরি হয়ে গেছে, মানে ঘুমটা বেশি হয়ে গেছে শরীরে, খুব ঘুমটা বেশি হয়ে গেছে, বুঝতেও পারছি না। 2 দিন বেশ 6টা-7টার সময় উঠছিলাম, ওই অভ্যাসটাকে না করলে কাজ করা যাচ্ছে না। আজকে যাই হোক রান্নাবান্না করা আছে, তরকারি সব বাটা বুটা সব রয়েছে, একটুখানি ভাত করে নেবো, আর দেখি কাচাকুচি করবো। এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চা করে নিয়ে আসলাম, চাটা খাই, খেয়ে জামা কাপড় ভেজাবো, কাচাকাচি করবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। অনেকেই হিসাব দিচ্ছ না, আশীর্বাদ করছো জানি না, 2-1টা কমেন্ট আসছে যে এরকম ভিডিও দিলে আর বেশি দিন নেই, চ্যানেল বন্ধ হয়ে যাবে। হলে আর কি করা যাবে বলো, হলে হবে। তুমি যদি ঠাকুরের কাছে সেই প্রার্থনা করো, 100 জনের মধ্যে 99 জন না হোক, বেশিরভাগ মানুষই তো ভালোবেসে দেখছে, সবাই ব্যাপারটা বোঝে, সমস্যাটা বোঝে, কোথা দিয়ে কি হচ্ছে, মেয়েরা মেয়েদের পাশে দাঁড়ায়, জানি। সুন্দর মন নিয়ে পৃথিবীটাকে সুন্দর করে দেখো, দেখবে সব কিছু খুব সুন্দর। ঠিক আছে, দাঁড়াও, দুধ বসিয়ে এসেছি, দুধটা একটু গরম না করলে আবার। কেউ কেউ বলছো ইটিং শো করতে, আবার কেউ কেউ বলছো যে খাবারের সময় মুখের আওয়াজ হলে, বাবা, খাবারের সময় মুড়ি খেলে তো আওয়াজ এমনি হবে, এই আওয়াজ তো আমি বন্ধ করতে পারবো না। তবে অন্য খাবার খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় আওয়াজ করতে নাই, বা চেষ্টা করি আওয়াজ যাতে না হয়, তবুও হয়ে যায় কম বেশি আওয়াজ, জানি। তাহলে ইটিং শো যদি দিই তখন তাহলে তোমরা কিভাবে নেবে সেটা? সব কিছুতেই আওয়াজ হয়, ওই ছোটো গ্যাসটা ধারায় আওয়াজ হয়, একটু জোরে দিলেই বিশাল আওয়াজ হয়, ইন্ডাকশনে তাও আওয়াজ হয়। বড় সিলিন্ডার না নিলে হবে না। দেখি আজকে মেঘেদের বাড়ি যাবো বেলায়, চলো মেঘকে একটা ফোন করি, দুধ রাখতে বলি 1 কিলো। ঠিক আছে, চা খেয়ে নিই, পরে আবার আসছি, মেঘকে ফোন করি একটা।
তো বন্ধুরা, কাচাকুচি কমপ্লিট হলো। আজকে বাসন কলপারে মাজতে হবে, এটা নিয়ে যাব কলপারে। তার কারণ জানি না কেন, ওই যে জল পড়ছে এখান দিয়ে। অনেক চেষ্টা করলাম, তাও ঠিক করতে পারছি না। এখান দিয়ে জল পড়ছে, বাথরুমের কল দিয়েও জল পড়ছে টপ 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 টপ, আবার এখান দিয়েও। এখান দিয়ে পড়ে না, এখানটা টাইট হয়ে যায় ঠিকঠাক করলে, এখান দিয়ে পড়ে না। কিন্তু এইখানে কিছু একটা, ওখানে কিছু একটা সমস্যা হচ্ছে। মানে ওর বাড়িতেও যা সমস্যা, এখানেও সেই একই সমস্যা। এটা কম আর ওটা অতিরিক্ত হয়ে গেছিলো, তাই মিস্ত্রি ডাকা হয়েছিল। এখন মিস্ত্রি ডেকে এখানটা টাইট টুইট দিতে হবে। এখানে কাজ করলে এখানটা জলে ভরে যাচ্ছে। গতকালকে তোমাদের মনে হয় দেখায়নি, তো আমাকে এখন এগুলো কলপারে নিয়ে গিয়ে ধুতে হবে। এদিকে সব টিপটাপ, মানে এখানটা একবার মুছবো। ঠিক আছে, চলো কলপারে যাবো এখন বাসন ধুতে। খুব হাওয়া দিচ্ছে, জানলাটা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আর রান্নাবান্না তো নেই আজকে, ওই জন্য কাছাকাছি একটু এগিয়ে নিলাম। রান্নাবান্না এই যে রয়েছে, জানোই তোমরা। এই যে একটু ভাত বসিয়ে দেবো, ঘর মুছতে আসবো তখন একটু ভাত বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে স্নান করতে যাবো। এই যে জল রোদে দিয়েছি, খাবার জল। আর এখন এগুলো কলপারে ধুয়ে নিই। এই বাসন কটা বেশি নেই, রাত্রের ভাত খাওয়া থালা আর সকালের চায়ের বাটিটা। আর এই চাদরের নিচে অনেক কিছু আছে, আরও কতগুলো কাছাকাছি করলাম। আর এইগুলো ভিজিয়ে রাখলাম, আজকে আর হবে না, ভিজুক। কালকে গরম জল করে ভালো করে কেচে দেবো, তাহলে মোটামুটি। আর ওই যে দরজায় দেওয়া আছে যে চাদরটা, ওইটা কাচলেই কাচা কমপ্লিট হবে আমার আপাতত। আর এইটা একটু রোদে দিয়েছিলাম। এই হলো আপডেট তোমাদের কাকিমার। চলো ফোনটাকে চার্জে বসাই, বসিয়ে ঘরটাকে মুছি। একা একা পারে না কিছু, না সব কিছু দিদাকে করে দিতে হবে, তাই না? এরম করলে হবে খালি? এটা তো অন্যরকম সিস্টেমের খেলা। আমি তো লাফাতে পারবো না, আমার তো পায়ে ব্যথা। শাড়ি পরে পারা যায়, কিন্তু আমি একটুও পারছি না। আমার পাটা একদম বিশাল কষ্ট হয়ে যাবে একটুখানি লাফিয়েছি। বুঝতে পারছো তো ব্যাপারটা কি? এটা যখন একটু ছোট হবে, তুমি যখন আর একটু বড় হয়ে যাবে, তখন সুন্দর করে পারবে। এখন পারবে না, এখন হবে না তোমার। হয়েছে? মজা পাচ্ছ? খুব মজা লাগছে। আউট 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 আউট, পায়ে লেগেছে, আউট। তুমি আউট। হয়েছে? আবার 1 2 3 আউট। লাগছে না পায়ে? জুতো না পরে আসলে হয়? পায়ে কি অবস্থা হচ্ছে? পায়ে লাগছে তোমার, তুমি বললে হলো। দশ আবার। উই 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 উই। গাছগুলো কি সুন্দর হয়েছে, ছাদের গাছগুলো কি সুন্দর হয়েছে। একা হবে না শোনা, এই তো হয়েছে, একা হয়েছে হয়েছে হয়েছে। দেখো চুলটা আমার ভিজা, স্নান করেই চলে এসেছিলাম। ওই দেখো, আরে ছেলের থেকে ছেলে দড়ি বড় হয়ে গেছে। দেখো শিউলি ফুলের গাছটা কি সুন্দর হয়েছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। আচ্ছা না, মগ নিয়ে আসতে হবে নিচের থেকে। মগটা নিয়ে আসলে জল দেওয়া যেত গাছে। এখন আর জুতো পরে কি করবা শোনা? কোন জুতোটা পরবা? পিঙ্ক মানে সেই ঘরে পড়াটা? তাহলে যাও। কি জুতো ওটা? দেখো নতুন ইয়ে হয়েছে, নতুন পাতা বেরিয়েছে গাছটায়। কোথায়? এখানে তো বাচ্চাটা নেই, এপাশেও কেউ নেই, কেউ নাই। হ্যাঁ, আর সঞ্চিতারা তখন ঘুমোচ্ছে। দেখো সঞ্চিতাদের বাড়িতে দেখো কত ফুল গাছ। আসতে যাবা সঞ্চিতাদের বাড়িতে, দেখেছো কত ফুল বাগান? সঞ্চিতার ঠাম না, এই ফুলগুলো সব পরিচর্যা করে। ভরা পুরো একদম। ওই একটা ডালিয়া উঠেছে, ও ওই দেখো একটা ডালিয়া উঠছে, ওই দেখো একটা ডালিয়া উঠছে। ওয়াও, এই দেখো এটা হচ্ছে হলুদ গাঁদা দেখেছি। এই একটা গাঁদা, হ্যাঁ ওই হিল জুতো। সাদা গাঁদা কখনো দেখেছো? দেখো সাদা গাঁদা, এই যে সাদা গাঁদা, এই যে সাদা গাঁদা, এই যে সাদা গাঁদা। এখানে কিন্তু পাখিও আছে মনে হচ্ছে। এখানে স্থলপদ্মও আছে, এই যে এই জলপদ্ম। কি গাছ নেই এদের বাগানে বাবা। কি করছো? হ্যাঁ রে, এই জুতো পরছিস কেন?
বাইরে বেজি আছে, এটা কে দিয়েছে? বাবা ঢঙ্গি র্যাম্প করছে, ঢঙ্গি নাচুনি। করো, ট্রাই করো, তারপরে নিচে গিয়ে হাত পা ধুয়ে দেবো। আজকে তোমরা আমাদের খেলাধুলাই দেখো। এর একদিন দুজনে একসাথে খাচ্ছিলাম, একজন বাজে কমেন্ট করেছো। আজকে ওই জন্য খাওয়া দেখায়নি। তোমার নামটা মনেও নেই আর বলতেও চায় না, মনে থাকে না কে কি কমেন্ট করে, মনে থাকে না তো। যাই হোক, তুমি যেটা বলেছো বা দেখেছো সেটা আগে না বুঝে কথা বললে হয় বলো? ওকে হচ্ছে সেই পুঁই মুচুরি দিয়ে খাওয়াচ্ছিলাম আর ও পুঁই মুচুরি পছন্দ করে না। তার জন্য বলছে কি, দিদা তুমি পুঁই মুচুরিটা দিয়ে খেয়ে নাও, তারপরে আমাকে কি মাছ হয়েছিল সেদিন? ও না, ওই যে কাতলা মাছ, তো তারপরে আমাকে মাছ দিয়ে খাই দেবা। তুমি আগে পুঁই মুচুরি দিয়ে খেয়ে নাও, আমি পুঁই মুচুরি খাবো না। তো পুঁই মুচুরি ভাতটা এক সাইডে রেখে দেবো। তা দিদা নাতনিতে একসঙ্গে এক থালায় ভাত খেলে কি অসুবিধা হয়েছে বলো? তুমি যে কমেন্টটা করেছো, ওই জন্য আমি পুঁই মুচুরি দিয়ে ভাতটা খেয়ে নিলাম, তারপরে ওকে খাওয়ালাম। শোনা, ব্যথা পেও না কিন্তু, তাহলে মা বাবা। এই তো বাহ, পেছন দিয়েও হয়। হ্যাঁ, এরকম পেছন দিয়েও হয়। এরকম করতে করতেই শিখে যাবো, দেখবা একদিন, হঠাৎ করে দেখবা একদিন পেরে গেছো, তাই না? হ্যাঁ, লম্বা হয়ে যাবো একদম। এই স্পিকিং খেললে। চাঁদ এগিয়ে এসেছে, ওই দেখো চাঁদ এগিয়ে এসেছে। কই চাঁদ? এমা চাঁদ কই? চাঁদ দেখাতে পাচ্ছি না আমি বন্ধুদের, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, চাঁদ দেখানো যাচ্ছে না। এই যে চাঁদ, একই আকাশে চাঁদ আর সূর্য, তবে সূর্য ডুবে গেছে, চাঁদটা এখনো রয়েছে। ওই ছাদের থেকে একটা বাচ্চা ওকে, ওই দেখ ওরা স্পিকিং খেলছে, ওরাও লাভদড়ি খেলছে, ওই দিকে ওই পাশে চলে গেছে, গিয়ে লাভদড়ি খেলছে। তুমি এরম করতে করতেই শিখে যাবা, দেখবা। দুই তিনজন আছে, কারা? কিন্তু এটা এভাবে ঘুরলে কিছু হয় না তো, বেশি এমনি ঘোরে। 5 এ 8 58, 5 এ 9 59, 6 এ 0 60, 6 এ 1 61, 6 এ 2 62, 6 এ 3 63, 6 এ 4 64, 6 এ 5 65, 6 এ 6 66, 6 এ 7 67, 6 এ 8 68, 6 এ 9 69, 7 এ 0 70, 7 এ 1 71, 7 এ 2 72, 7 এ 3 73, 7 এ 4 74, 7 এ 5 75, 7 এ 6 76, 7 এ 7 77, 75 76 77, হ্যাঁ 77, 78, 7 এ 9 79, 8 এ 0 80, 8 এ 1 81, 8 এ 2 82, 8 এ 3 83, 8 এ 4 84, 8 এ 5 85, 8 এ 6 86, 8 এ 7 87, 8 এ 8 88, 8 এ 8 আর বলো, 8 এ 8 88, 8 এ 9 89, 9 এ 0 হ্যাঁ 9 এ 1 91, 9 এ 2 92, 9 এ 3 93, 9 এ 4 94, 9 এ 5 95, 9 এ 6 96, 9 এ 7 97, 9 এ 8 98, 9 এ 9 99, 1 এ 0 0 100। বাহ, গুড গার্ল। দেখেছো আমার গুড গার্ল। সব একা লিখে আবার এখন একবার পড়ে নিল, তাহলে ভালো মুখস্থ হয়ে যাবে, তাই না বলো? আমরা এখন পড়া খেলা করছি, তাই তো? এর আগের দিন নামটা লিখেছি আর আজকে একে চন্দ্র লিখলাম, তাই তো? তুমি কি গার্ল? তুমি সোনামা, তুমি গুড গার্ল। তোমাকে সবাই গুড গার্ল বলেছে, জানো? তুমি তো গুড গার্ল, তাই তো? তুমি আমার গুড গার্ল। লাভ লাভ লাভ, রাইট দিয়ে দাও, রাইট দিয়ে সই করে দাও। রাইট বড়, অতগুলো রাইট নাকি? এইখান থেকে এইরকম রাইট, একটা বড় করে রাইট, হ্যাঁ, দিয়ে লিখে দাও MS ফ্যামিলি। MS ফ্যামিলি জিন্দাবাদ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা এখন পাউরুটি জেলি দিয়ে খেয়ে পড়াশোনা করছি,
তো আমার জয়ী সোনা সন্ধ্যা দিয়েছে, ধূপকাঠি জ্বালিয়েছে। আমার দুপুরবেলা চোখে একটা কি পড়েছিল, সেই থেকে আমার চোখটা কর কর করেই যাচ্ছে। সে বললাম না তোকে, ভিডিও কলে ছিলি, চোখে একটা কি পড়লো আমার, সে তখন থেকে চোখটা কিরকির করছে। যা দেখো, ম্যাজিক বোর্ড একেই বলে। একটা এখানে টিপ দিল, সব মুছে গেল। যা, এবার কি হবে? 1 2, এবার 1 2 হবে, এবার 1 2 হবে। যা, ম্যাজিক 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 ম্যাজিক, যত মুছবো তত এরকম হবে। চলো তাহলে, মুছলা যখন তাহলে কিছু লিখতে হবে, ওইসব হবে না। মুছে যখন ফেলেছো তাহলে একটা কিছু লিখতে হবে। 1 2 লেখো, নাই নামতা লেখো, কি লিখবা সেটা তোমার ব্যাপার। ওকে? ও মাই গড, দেখো তোমরা বুঝতে পারছো, এটা 3টে 3 রঙের লেখা হয়েছে। এই লাইটে ছটাটা পড়ছে কেন রে? ওরকম বাবা, দেখো 3টে 3 রকম লেখা, এই দেখো। এর জন্যই এই স্লেটটার নাম ম্যাজিক স্লেট। ওপরে এবিসিডি, মানে উপরের লাইনটা এক কালার, মাঝখানে লাইনটা এক কালার, নিচের লাইনটা এক কালার। আবার যদি লেখো কি হবে? নিচের লাইনে লেখো, তুমি লেখো কি হয় দেখি। নিচের লাইনটা, ওপরে এবিসিডিগুলো আমি লিখেছি, তুমি লেখো। ছোট হাতের এবিসিডি লেখো, না কিছু লেখো। 1 2। মা, দারুণ তো। তোর এটা কিন্তু আগে জানতাম না, বল তুই জানতিস? বুঝতে পেরেছিস আগে যে একা? হ্যাঁ, লাইন বাই লাইন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 11 ও 10 অবধি লিখলাম। কেন? তারপরে লেখো না। কেন লেখো? কেন? শোনো, বাচ্চারা 10 অবধি পারে। দেখো কত শক্তি। জগিং না কি বলে এটাকে, ওই যে ভারী জিনিস তোলে না, সেই লোহার, সেই দুই পাশে দুটো চাকা লাগানো থাকে। ওই দেখো শক্তিশালী, দেখো কত শক্তি, দেখো ওই দেখো। দেখি দে, এই দেখো, এটা ওই ওই যেটা তোলে ছাদে আছে, ওর বাবা তোলে, ওইটা কিন্তু এইরকমই দেখতে, ঠিক আছে? গাড়ি বোতলে, এটা ওর গাড়ি। ও মানে সেই বোতল গাড়ির চাকা, এটা খুলে ফেলেছিস? এইটা নিয়ে এরকম ইয়ে করছে। দেখো আমি কত শক্তিশালী, দেখো এরকম করতে হয় না, ওটা নিয়ে দেখো কত শক্তিশালী। দেখো শক্তিশালী, তোমরা এরকম শক্তিশালী দেখো নাও, করে দেখাও একটুখানি শক্তিশালী। আবার দেখো, দেখো এরকম এক হাত দিয়ে ধরেছি। বাবা, কত ওয়েট ওইটা, জয়ী এক হাত দিয়ে ধরেছে। আর আমরা এই দেখো কি করছি, দেখবা? আলপনা দিচ্ছি। এই দেখো আমরা আলপনা আলপনা খেলা করছি। পড়াশোনা একটুখানি হলো, আবার এখন আলপনা আলপনা খেলা হচ্ছে। এই দেখো কি সুন্দর আলপনা এঁকেছে, দাঁড়াবে। একা একাই আলপনাটা দিয়েছি, কেউ করে দেয়নি। দেখো একা একা আমরা আলপনা আঁকা শিখছি, দেখেছো কেমন করে আলপনা। জয়ী কত শেখার আগ্রহ। জয়ী বলছে আমি আলপনা আঁকতে পারি, আমি আলপনা আঁকতে পারি। কি সুন্দর করে আমরা আলপনা আঁকা শিখছি। যখন পুরো শিখে যাবো তখন আরো সুন্দর হবে, তাই না বলো? কিন্তু ওই লাইটটা ডিস্টার্ব করছে, এই লাইটটা জ্বালিয়ে কোনো ভিডিওই করা যাবে না। ওই এইটা তো মুছে যাবে। আরে এই দেখ, এই 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 আমি তো তাই বলছি। ক্যামেরাটা এরকম কর, ওই দেখ ক্যামেরাটা। আমি এই ডান হাত দিয়ে ধরেছি। আমরা একটা টিভি দেখছিলাম, একটা সিনেমা, কি নাম সিনেমাটার? ওই হাবজি গাবজি। হাবজি গাবজি, শুভশ্রীর হাবজি গাবজি একটা সিনেমা দেখছিলাম। সেই সিনেমাটা দেখে দেখতে দেখতে ওই জন্য এই লাইটটা জ্বালানো হয়েছিল। নালে ওই লাইটের ছায়া পড়ে দেখাচ্ছি। দেখো টিভির দিকে একবার ব্যাক ক্যামেরা করেছো? এই দেখো এরকম। ও এরকম হয়। আচ্ছা বাবা, মানে অন্য লাইটগুলো জ্বালালে ওই ছাওয়াটা টিভির মধ্যে পড়ে, লাইটের ছাওয়াটা। ওই জন্য কিছু দেখ। আমরা দুটি ভাই শিবের গাজন গাই। তো খিদে পাইনি? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খেলাটা খেলবি? খেলাটা খেলবি? গানের লড়াই খেলবি? গানের লড়াই খেলবি? শোনো, এই ভালো কথা। সেদিনকে তুমি আমাকে কি বলেছিলা ছাদে? মহারানী কুন্ডু। মহারানী কুন্ডু না, ওটাও আমার ঢঙ্গি মহারানী তাই বলেছে। শোন, এবার তুমি যা বলবে আমি তাই বলবো। হ্যাঁ, এটা তুমি যা বলবে আমি তাই বলবো। বলো নিপা, বলো নিপা। বলো আমি জয়ী। বলো আমি জয়ী। তুমি জয়ী? তুমি জয়ী। আমি তো নিপা। আমি তো নিপা। তুই নিপা? তোর হাতে ফোন নেই? তোর হাতে ফোন নেই, আমার হাতে ফোন আছে। আমার হাতে ফোন আছে। চলো আমরা এখন এইসব দুষ্টুমি করছি। বাবা, ও মা, চেনো নাকি মহিলাটাকে? ম্যাডামটাকে, মহিলা না, সরি
মহিলা বলবো না। এই তোদের বডি লোশন নেই? এই যে, ওই যে আমি তখন আর মেয়ের কোচবিহার থেকে এসে এখনো ব্যাগ তো খালি করিনি, ওই যে ব্যাগে ভর্তি। বাবা কি কিউট। এখন আমার লালটা গিয়ে পড়েছে, ওর উপরে ভর করেছে। এই দেখো আমার লাল ওড়না, এই যে ওড়নাটাকে এই অবস্থা। সেদিনকে বলছিলাম জয়ীকে, এই যে আমার সেই চুড়িদারটার ওড়না না, আমি দেখেই চিনতে পেরেছি। দেখে ওই চশমাটা ভালো লাগবে না, এইটা ভালো লাগবে। কোথায় যাচ্ছেন আজকে আপনারা ঘুরতে? কাশ্মীর। যাও তো যাও, আমরা দুজনে আলপনা দেখবো। ও যাবে না কাশ্মীর, ওই ভালো ও হবে, ও ঘরে বসে আমার সঙ্গে আলপনা দেবে, ঠিক আছে? ওই ভালো হবে। ভালো হবে তো? ও যাবে না কাশ্মীর। কাশ্মীরে বরফ নেই তো? প্রচুর বরফ, খালি বরফ। যাবি কাশ্মীর মার সঙ্গে না আমার কাছে থাকবি? তোমার কাছে রাখবো। ও থাকবে, কোনো ঝামেলা নেই, জানি তো। একদম রিল্যাক্সে থাকবে, তোরা রিল্যাক্সে ঘুরে আসবি। ও ওনাকে একটা ওই কি জানো কি জামা, আমি তেল লেগে যাবে তোর চুলে, তেল। আমি আমি পরের বছর ঘুরতে যাবো, এই বছর চল ভিডিও শেষ করে দে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। ওই হাতটা এরম করে দে না, টাটা। দে। ওই হাতটা কিভাবে দিস, ওই যে ভিডিওর মধ্যে এরম করে হাত টাটা।